তোকে না কতবার বলেছি অফিসের পর আর কাজের কথা বলবিই না। আর এখন থেকে মনে রাখবি 2 দিন পরে তোর বিয়ে। দাঁড়াও জেঠুমনি, আগে ব্যাপারটা সেটেল হোক। না ভাই, তুই না সবসময় নিজেরটাই ভাবিস। আরে তোরটা নাও হতে পারে, আমার বিয়েটা যে হচ্ছে এটা তো শিওর। দাঁড়া দাঁড়া দাঁড়া, হলে দুজনেরটা একই দিনে হবে, কারণ তোমাদের ছোট মার কথা কোনো নড়চড় হবে না। তবে সাত্তকী, বাড়িতে কিন্তু সিচুয়েশনটা খুব গোলমেলে হয়ে রয়েছে। বাড়িতে চল, ব্যাপারটা ইমিডিয়েটলি সবাই মিলে বসে মেটাতে হবে। মেটানোর কি আছে? আমি কাকে বিয়ে করব সেটা নিয়ে তো আমার কোনো কনফিউশন নেই। হ্যাঁ, তবে যাকে বিয়ে করবি তার এবং তার বাড়ির অবস্থাটা একবার ভেবে দেখেছিস? ছোট মা সব দিক ভেবেই নিশ্চয়ই আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। তোমরা টেনশন করো না, তোমরা যাও। আমাকে একটা জায়গায় যেতে হবে, ফিরতে লেট হবে। কেন, কোথায় যাবি আবার? আহ বাবা, তুমিও না সত্যি এত বড় সিক্রেটটা আজকে বাড়িতে ডিসক্লোজ করেছে। সেই আপডেটটা তো একজনকে দিতে হবে, তাই না? বরং চলো আমরা যাই। যেখানেই যাস তাড়াতাড়ি ফিরিস, নইলে বাড়িতে সবাই চিন্তা করবে। তুমি একদম টেনশন করো না। আমি আসছি তিস্তা। তোর বাড়িতে তোর ঠাঁই হলো রান্নাঘরে। ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন ও বাড়িতে রাজরানী হয়ে থাকিস। এসো এসো নিয়ে এসো বৌদিদের দাও। বৌদি, হলুদ করার সব নিয়মকানুন জানো তো? হ্যাঁ, দেখো নিয়ে যাও। যাক, কিছু যদি না না বুঝতে পারো আমাকে 1000বার জিজ্ঞেস করো, কিন্তু দেখো নিয়মের কোনো ভুল যেন না হয়। হ্যাঁ, এটা ঠাকুর ঘরে যদি তোমাদের কিছু নেওয়ার থাকে জিনিস দেখে নাও, ওখানে সব কিছু রাখা আছে। ওমা, ছোট তো কিছুই বলছে না। সাত্তকী তো এখনো বাড়ি ঢুকলো না। দিদি, হ্যাঁ বলো। দিদি ওয়েডিং প্ল্যানার, তুমি ও, বলেছিলে আচ্ছা। ফোন করতে, আমি একেবারে ডেকে নিয়েছি। খুব ভালো তুমি করেছো। কথা বলো, আমি একটু ভিজিটটা হ্যাঁ দেখছি। হ্যাঁ, তোমার নাম কি? রিমা। বাবা, এর মধ্যে এত কিছু আয়োজন করে ফেলেছো, সত্যি তোমার পক্ষে সম্ভব? সবে শুরু দাদা আয়োজনে, সব বাকি আছে। এসো রিমা এসো। তোমার নাম কি বললে? আমার নাম জিৎ। তোমার নাম জিৎ। এসো এসো, তোমাদের দেখিয়ে দিই আমি কোথায় কি হবে। কিন্তু মা, যাদের জন্য এত আয়োজন তারা কোথায়? তাদের মধ্যে একজন তো একেবারে বিয়ের আনন্দে আত্মহারা, আর আরেকজন, আরেকজন মানে তো সাত্তকী। হ্যাঁ তো সাত্তকী কোথায়? তুমি একটু কি? এদিকে এসো না। কি হলো? বলছি, আমরা তো এদিকে বিয়ের ব্যাপারে ব্যস্ত। ছেলেরা কোথায় কি করছে আমরা কি করে জানবো? তুমি একটু খবর নাও না, ওদের তো একটু পরে এখানে লাগবে। খবর মানে ফোন করতে হবে। দেখ কি যে দিদিভাই সাত্তকী বাড়িতে নেই, তুমি তো জানো। দাদাকে কেন বললে না? সে কি,
আজ বাড়িতে হলুদ কোটার অনুষ্ঠান, আর সার্থকী বাড়িতে নেই। মা, তুমি কিছু জানো? সার্থকী তোমায় কিছু বলে গেছে? বাড়ি ফিরলে তবে তো জানবো। মানে 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 সাত্তকী কালকে রাত্রির থেকে বাড়ি ফেরেনি। সে কি? কাল অবশ্য আমাকে বলেছিল যে কোথায় যাবে, ফিরতে দেরি হবে, কিন্তু তাই বলে সারা রাত বাড়ি ফেরেনি, আর তোমরা নিশ্চিন্তে বসে আছো। চিন্তা করবেন না দাদা, সাত্তকীকে আমি 24 ঘন্টা সময় দিয়েছি, সেটা হতে আরো খানিকক্ষণ বাকি আছে। ও ঠিক সময় ফিরে আসবে, ভাববেন না। ভয় করছে না রে মা? কিছু বুঝতেই পারছি না মামা। হয় হয়, এ সময় এরকমটাই হয়। দেখবি কিছু বোঝার আগে সব হয়ে গেছে। না না মামা, মামি কি সব গাত্র হরিদ্রা টরিদ্রা বলছে, ওটা কি গো মামা? বিয়ে মানে দুটো মন, দুটো দেহ আর দুটো আত্মার এক হওয়া। তাই পঞ্চগব্য খেয়ে চিত্ত যেমন আত্মশুদ্ধি হয়, ঠিক তেমনি হলুদ মেখে গায়ে শ্রীবৃদ্ধির সাথে সাথে দেহেরও শুদ্ধি হয়, যাতে মিলন পবিত্র হয়। বুঝলি কিছু? বিয়ের পর তুই আর সাত্তকী এক, ঠিক ওই রাধাকৃষ্ণের মতো। ওমা, আমার ভেতরটা কিরকম একটা করছে। দিনক্ষণ দেখে এত বড় একটা আয়োজন, বাড়িতে সব কি হচ্ছে বলুন তো? আমি জানি না বড় বৌমা, আমি তো ভালো করে দুশ্চিন্তাটাও করতে পারছি না। ছোট বৌমা এমন শান্ত হয়ে আছে যে আমার সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, সাত্তকীর ওপর বিশ্বাস করে ছোট বড় একটা ধাক্কা খাবে না তো? কারণ সাত্তকী যেভাবে বাড়িতে সবার সামনে কথাটা বলল, 24 ঘন্টার মধ্যে ওর মত পাল্টাবে বলে তো আমার মনে হচ্ছে না। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, আত্মীয় স্বজনেরা সব এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। ছাড় তো, আত্মীয় স্বজনদের তো এই কাজ। না না মা, এটাও ভাবো, সাত্বিক তো ফিরে এসে ওই তিস্তা মেয়েটাকে বিয়ে করার কথা বললো, কিন্তু তাতেও তো সমস্যাটা মিটছে না। মেয়ের বাড়িতে নিশ্চয়ই সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন কি করে ওদের না করবো বলো তো? আমি জানি না, আসলে এ বাড়িতে তো ইন্দুর কথা কেউ কখনো অমান্য করেনি, সেই জন্য ও হয়তো মানতেই পারছে না। আর তাই এখনো আশা করে আছে যে সাত্তকী ওর পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। কিন্তু ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি গাড়ি নিয়ে একটু বেরোচ্ছি। কি হলো দিদি ভাই, কি করছো তোমরা এখানে? সেই একই কথা নিয়ে ভেবে চলেছো তো? বারণ করলাম তো। না, আসলে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে ঠিক বুঝতে পারছি না। যেদিকে গড়ানো সেদিকেই গড়াচ্ছে দিদি ভাই।
না বোঝার কি আছে? তুই কি ঠিক করলি বলতো? ওই তিস্তা মেয়ের সঙ্গেই ছেলেটার বিয়ে দিবি? দিদি ভাই তুমি জানো আমি একবার কাউকে কথা দিলে কথার খিলাপ করি না। সরো, পথ ছাড়ো। ছাড়ো, ওর আজ হলুদ কোটা। এরকম একটা শুভ দিনে মেয়েটার গায়ে হাত তুলতে তোমার বাঁচলো না। আমি বলে হাত তুলছি, অন্য কেউ হলে পা দিয়ে মারা দিয়ে। চলো 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 পাল্টাই